আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমাদের পানের খেলা, গ্রামগঞ্জের যে একমাত্র ফুটবল খেলাই হচ্ছে জনপ্রিয় খেলা। এই ফুটবল খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক উপচে পড়ে আসছিল আজ ময়নামতি উচ্চ বিদ্যালয়ে। আরফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 সম্পন্ন হলো আজ। আয়োজনে ছিল ময়নামতি স্পোর্টিং ক্লাব। এই ফুটবল খেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মী এসেছিলেন এখানে। এই ফুটবল খেলা উপলক্ষে অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন উদ্বাতুল বাড়ি, সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি। আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির নেতা। আরও উপস্থিত ছিলেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি। ময়নামতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে রয়েছে কালীরবাজার একাদশ বনাম বাদুয়াপাড়া একাদশ। এই দুটি দল আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। এই ফুটবল খেলাটিকে আকর্ষণীয় করার জন্য দেশি খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি খেলোয়াড়ও এনেছিলেন। বিদেশি নাইজেরিয়ান খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে শেকু ইবারা, ডুডু, মালেন সারবারি, সাজেন টুডু, আলবারেস সিতার। এই সকল খেলোয়াড় এখানে খেলেছেন আজ। এই নাইজেরিয়ান খেলোয়াড় বিশেষ করে কালীরবাজার একাদশে রয়েছিল 8 জন এবং ভাদুয়াপাড়া রয়েছিল 4 জন নাইজেরিয়ান খেলোয়াড়। এদের সমন্বয়ে খেলাটি আজ উপভোগ করলাম এবং সুন্দর খেলা হয়েছে এবং জাঁকজমক খেলা হয়েছে আমাদের এই প্রাণের গ্রামের যে খেলা ফুটবল খেলা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আমরা উপভোগ করলাম সুন্দর খেলা। দুটি দলই ভালো খেলেছে, কিন্তু আমরা জানি তো খেলায় হার জিত থাকবেই। তাই আজ খেলার মধ্যে আমরা উপভোগ করলাম বাদুয়াপাড়া একাদশ আজ জয়লাভ করেছে, আর রানার্স আপ হয়েছে কালীরবাজার একাদশ। কালীরবাজার একাদশের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। তারা ভবিষ্যতে আরও ভালো ভালো খেলোয়াড় এনে আবার তারা জয়লাভ করবে ভবিষ্যতে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে তাদের প্রতি। বন্ধুরা, আমরা এই প্রাণের খেলা আজ আমরা ফুটবল খেলা উপভোগ করলাম। যদি খেলাটি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। Messi, Mehdi Messi, Kamara তাকে দিলেন অন্তর্বৃত্তে আক্রমণে কালীবাজার ফুটবলটি দেখা যাক। এটা সুযোগ বার্মা বলেছেন, দেখলেন দেখুন চমৎকার হবে ভাজপাড়া প্রেস ক্লাবের যে ম্যানেজার, টিম ম্যানেজার, এরপরে ক্যাচ দেবেন আজকের এই অনুষ্ঠানের আরেকজন উপদেষ্টা, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুদের প্রধান সম্পাদক জনাব